যদি রসুলের ভালোবাসা, রসুল কেমন আমাদের প্রতি দরদ রাখে, এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা উম্মত হইয়া কোনো লাভ নাই। কারণ যে রসুল চিনে না সে কখনো কোরআন চিনতে পারে না, যে কোরআন চিনে না সে কখনো আল্লাহ চিনতে পারে না। সেই জন্যই এই দুনিয়ার জমিনে উম্মতের প্রতি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আজকের বিষয়টা এই সময়ের আলোকে গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা যাকে মানব, আমরা যাকে আদর্শ হিসেবে গ্রহণ করব, ওনাকে না চিনলে কোরআন চেনা সম্ভব নয়। কোরআন যদি না চিনি আল্লাহ চেনা সম্ভব নয়। সেই কারণে আগে রসুল চিনতে হবে। আমার হুজুর নিজেই বলেছেন, কোরআনুল করিম বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। ভালোবাসতে হবে কাকে? তা আল্লাহ বলে যদি তোমরা দাবি করো তোমরা মালিককে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ বলে আমারে ভালোবাসার জন্য আমি আল্লাহ কোনো মেথড দেয় নাই, আমি আল্লাহ কোনো থিওরি দেয় নাই, আমি আল্লাহ কোনো ফর্মুলা দেয় নাই। শুধু একটা ফর্মুলা আছে, ফাত্তাবিউনি, তোমরা সবাই মিলে আমার নবীরে অনুসরণ করলেই, অনুকরণ করলে, এক কথাই নবী মানলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। তাহলে সব কিছুর কেন্দ্রবিন্দু রহমতুল্লিল। যেমন কোরআন আছে না নাই? আছে। কোরআনের উপরে কোন কিতাব আছে? তাওরাত এটাও আল্লাহ, জবুর এটাও আল্লাহ, ইনজিল এটাও আল্লাহ, 100টা সাহিফা এটাও আল্লাহর। কিন্তু আপনাকে যদি আমি ডাক্তার, মেডিসিনের বই দিই, ইঞ্জিনিয়ারের বই দিই, অথবা আপনাকে যদি বিজ্ঞানের বই দিই, সকল বই নিচে থাকবে, কিন্তু আল কোরআন সবার উপরে থাকবে। তাওরাত দিলেও বলবেন কোরআন উপরে, ইনজিল দিলেও বলবেন কোরআন উপরে, জবুর দিলেও বলবেন কোরআন উপরে। কেন? কারণ মুসলমানদের প্রাণের এক বিশাল আবেগের নাম আল কোরআন, ইজ্জতের নাম আল কোরআন, সম্মানের নাম আল কোরআন। কেন? কারণ আমাদের ইসলামের 1 নাম্বার দলিলের নাম আল কোরআন। কথা ঠিক না? কোরআন নিয়ে কি কোনো ঝামেলা আছে? নাই। আমরা মুসলমান কোন বিষয়ে যখন আমাদের মধ্যে সন্দেহ হয়, সর্বপ্রথম আমরা বলি কোরআনে আছে কিনা। কেন? কোরআনে আছে, ঝগড়া নাই, কোরআনে আছে, সমাধান হয়ে গেছে, কোরআনে আছে, আর কোন মিছিল স্লোগান নাই। তাহলে কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠ দলিল। এখন আমরা নামাজ পড়ি, কোথায় আছে? বিজ্ঞানের বইয়ে না, মেডিসিনের বইয়ে না, ইঞ্জিনিয়ারের বইয়ে না, সাহিত্যের বইয়ে না। আমার কোরআন বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। আমার কোরআন বলছে আতুজ যাকাত, যাকাত দাও, আমরা যাকাত দেই। আমার কোরআন বলছে আতিমুল হজ্জা, হজ করো, আমরা হজে যাই। আমার কোরআন বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, আমরা রোজা রাখি। আমার কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করো, আমরা সেবা করি। আমার কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক বলে মেনে নাও, আমরা মেনে নিয়েছি। আমার কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন কিয়ামত আসবে, আমরা মেনে নিয়েছি। আমার কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানুষ মরবে, মরার পর পচে যাবে না, মাটির সাথে মিশে যাবে না, বিলীন হয়ে যাবে না। আল্লাহ বলে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দান কি রকম কখনো দেখি নাই, কিভাবে উঠবো জানি না, কিভাবে মাওলা আমাদেরকে তুলবে জানি না, কিন্তু কোরআন বলেছে, আমরা মেনে নিয়েছি। আল্লাহ বলে ভালো কাজ করলে জান্নাতে, খারাপ কাজ করলে জাহান্নামে, আমরা মেনে নিয়েছি। তাহলে সব কিছুর দলিল কোরআনে আছে না নাই? এতে কোনো সন্দেহ আছে? এখন আপনাকে যদি বলি নামাজের দলিল, আপনি বলবেন কোরআন। আপনাকে যদি বলি আল্লাহর দলিল, আপনি বলবেন কোরআন। আপনাকে যদি বলি রোজার দলিল, আপনি বলবেন কোরআন। আপনাকে যদি বলি জান্নাতের দলিল, আপনি বলবেন কোরআন। আপনাকে যদি বলি জাহান্নামের দলিল, আপনি বলবেন কোরআন। আপনাকে যদি বলি কবরের দলিল, আপনি বলবেন কোরআন। আপনাকে যদি বলি কিয়ামতের দলিল, আপনি বলবেন কোরআন। আপনাকে যদি বলি হালালের দলিল, আপনি বলবেন কোরআন। আপনাকে যদি বলি হারামের দলিল, আপনি বলবেন কোরআন। তাহলে সব কিছুর দলিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমানের সকল সমস্যার সমাধান, এরই নাম আল কোরআন।
কথা ঠিক আছে না? তাহলে সব কিছুর দলিল কোরআন, এটা নিয়ে আমাদের মাঝে কোনো মারামারি। এখন আমি যদি আপনারে জিজ্ঞেস করি কোরআন মানবেন কেন, কোরআন মানবেন কেন, তখন আপনি কি বলবেন? যে আমি এই কারণে কোরআন মানবো, কারণ কোরআনটা হাসান লিখে নাই, হাসানের বাবা লিখে নাই, খতিব হুজুর লিখে নাই, বিশ্বের কোন মানুষ লিখে নাই। এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, যেই আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহই আমাদেরকে কোরআন দিয়েছে। কথা ঠিক কি না? একটু গভীর ভাবে খেয়াল করবেন, যে আল্লাহ আমারে বানাইছে সেই আল্লাহ কি দিছে? কোরআন দিছে। এখন আপনি কোরআন বিশ্বাস করলেন, এটা কালামুল্লাহ, এটা কিতাবুল্লাহ, এটা মানুষের বানানো কোন কিতাব নয়, এটা দিয়েছেন কে? আল্লাহ। এখন আমি যদি আপনারে বলি নামাজ তো কোরআনে পাইলেন, রোজা তো কোরআনে পাইলেন, হজ তো কোরআনে পাইলেন, যাকাত তো কোরআনে পাইলেন, আল্লাহ এক কোরআনে পাইলেন, যাকাত দিতে হবে কোরআনে পাইলেন, জান্নাত কোরআনে পাইলেন, জাহান্নাম কোরআনে পাইলেন, হালাল কোরআনে পাইলেন, হারাম কোরআনে পাইলেন। কোরআন যে কালামুল্লাহ, কোরআন যে কিতাবুল্লাহ, এটা পাইলেন কোথায়? তখন আপনি চুপ হয়ে যাবেন। কেন জিবরিল আপনার কাছে আসে নাই? আপনার কাছে আসমানি কোন কিতাব আসে নাই। এখন কোরআন তুলে ধরে বলেন, কোরআন তুমি যে কালামুল্লাহ, এটার দলিল কি? কোরআন বলবে সব দলিল আমার ভিতরে আছে, আর আমি কোরআন যে কোরআন, এটার দলিল দুনিয়ার জমিনে শুধু একটা জায়গায় আছে, সেই জায়গার নাম হচ্ছে তোমার নবী, তোমার রাসূল বলেছে কোরআন, আমি অটোমেটিক কোরআন হয়ে গেছে। তাহলে রাসূল বলেছে কোরআন, সেই জন্য কি হইছে? এখন আসেন তাহলে সেই নবীটা মূল, সেই জন্য আমার রাসূল আসলেন নবী হইয়া, আমার রাসূল আসলেন রাসূল হইয়া, কিন্তু ইসলামের দাওয়াত দেয় নাই, ঈমানের দাওয়াত দেয় নাই। 5 বছর চলে গেছে, কাউরে মুসলমান হও বলে নাই। 10 বছর চলে গেছে, কাউরে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় নাই। 20 বছর হয়ে গেছে, কাউরে তাআলু ইলাল ইসলাম, ইসলামের দিকে এসো এইভাবে বলে নাই। 25 বছর হয়ে গেছে, কাউরে কালিমাতুত তাওহীদের দিকে ডাকে নাই। 30 বছর হয়ে গেছে, নিজে সিজদায় লুটায়া সুবহান রাব্বিয়াল আলা বলে, কিন্তু অন্য কাউরে সুবহান রাব্বিয়াল আলা বলতে বলে নাই। 35 বছর হয়ে গেছে, নিজে বসে বসে রিয়াজত করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কিন্তু কাউরে জিকির করতে বলে নাই। 40টা বছর যখন শেষ হয়েছে, আমার মালিক বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব এখন দাওয়াত দেন, এখন দাওয়াত দেন। কামলিওয়ালা দাওয়াত দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যেই পারে সে তো 9তেও পারে, 40 বছর তো অপেক্ষা করার দরকার ছিল না। কামলিওয়ালা রাসূল 40 বছর পর দাওয়াত দিলেন কেন? আমার আল্লাহ বলে এই কারণে দাওয়াত দিয়েছে, লাকাদ লাবিস্তু ফীকুম উমরা মিন ক্বাবলিহি। ও আমার বান্দা, আমি মক্কার জমিনে তোকে আগে রাসূল দেখালাম, দেখ রাসূলের হাঁটা, দেখ রাসূলের বসা, দেখ রাসূলের হাসা, দেখ রাসূলের কান্না, দেখ রাসূলের কথা, দেখ রাসূলের সংসার, দেখ রাসূলের লেনদেন, দেখ রাসূলের চাল চলন। 40টা বছর চলে গেছে, মক্কার মানুষ বলতে বাধ্য হয়েছে সবার দোষ আছে, কিন্তু এই কামলিওয়ালার কোনো দোষ নাই। বলতে পারছে? যেমন আমি হাসান, আমার বিরোধিতা আপনি করেন, অনেক দোষ পাবেন। আমার কথাই বল, আমার বক্তব্যে বল, আমার হাঁটাই বল, আমার বসাই বল, আমার চরিত্রে বল। মানুষ হিসেবে আমাদের ভুল আছে না নাই? সেই জন্য কেউ যখন বলে তুমি এই ভুল করেছো, তখন আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে বান্দা হইয়া আমার ভুল যদি সঠিক হিসেবে প্রমাণিত হয়, আল্লাহর দরবারে তওবা করা। কথা ঠিক না? যেমন এখানে হুজুর বসে আছে, এখন আমি মাহফিল করছি কিসের? ইসলামের, কোরআনের, হাদিসের, সুন্নাহর। একটা মানুষের ব্যক্তিগত কিছু দোষ থাকে, যেমন আমার চরিত্রে কোনো কি থাকে, ভুল থাকতেই পারে। এখন হুজুর দেখে ফেলেছে, আমরা গুনাহ কি ওপেনে করি না গোপনে করি?
গোপনে করে। কেউ কি আর ওপেন রাস্তায় কি গুনাহ করবে না, সে গোপনে গুনাহ করবে। এখন হুজুর দেখে ফেলছে আমি একটা কি করছি, গুনাহ করছি, হুজুরের দায়িত্ব আছে। কি দায়িত্ব? উনি সবার সামনে বলবে না হাসান এই কুকাজটা করেছে, এটা ওনার দায়িত্ব নয়। ওনার দায়িত্ব হচ্ছে আমাকে একলা ডাকবে, ডেকে বলবে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনিও মুসলমান, আমিও মুসলমান, সুতরাং আমার সামনে আমার মুসলিম ভাই, আমার মুসলিম বোন জাহান্নামে যাবে, এটা আমি কখনো মানতে পারি না। আমি দেখেছি আপনার দোষ, কাউরে বলবো না, কিন্তু আপনার প্রতি নসিহত, আগামী থেকে এই পাপ করা যাবে। আর যদি আমার পাপের কথা মানুষকে বলে বেড়ায়, এটার নাম গীবত বলে। এটার নাম কি বলে? গীবত। কি ইসলামে জায়েজ আছে? গীবত করা মানে কি? যেমন হুজুরের বদনামি করলাম, তার মানে কি? তার মানে হচ্ছে আমার যত সওয়াব আছে মালিক ওনাকে দিয়ে দিবে, ওনার যা গুনাহ আছে মালিক সবগুলো আমারে দিয়ে দিবে। কেন? আল্লাহ বলে আমি সত্তার হইয়া তার গুনাহটা গোপন রাখছি, তুই বান্দা হয়ে ওপেন করার এই অধিকার তোকে দিয়েছি। তাহলে এই অধিকার আমার আছে নাই, এটার নাম হচ্ছে গীবত। কিন্তু এখানে বসে এখন আমি কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, রাসূলের কথা বলছি, এখানে যদি আমি ভুল করি, হুজুর যদি চুপ থাকে, আমি যেমন অপরাধী ঠিক হুজুরও তেমন অপরাধী। এখানে আর গীবত নাই। এখানে হুজুরের দায়িত্ব হচ্ছে স্টেজের মধ্যে দাঁড়ায়া বলবে এটা ভুল করছেন, জাতির সামনে সঠিক এটা পৌঁছায়া দেন। আপনাদের কাছেও বলতে হবে আমি ভুল করছি, এটা ঠিক নয়, এটাই ঠিক। এটার নাম আর গীবত নাই। কারণ ইসলাম নিয়ে মস্কারি করার কোনো অধিকার, ইসলাম নিয়ে বানোয়াটি করার কোনো অধিকার নাই। তাহলে দুইটা জিনিস, এটা যে ব্যক্তিগত চরিত্র, এটা গোপন করতে হয়। আর বক্তব্যে মাহফিলে যদি ভুল করে যারা আলেম, তারা গোপন করবে না, তারা প্রকাশ্যে বলবে। কেন? প্রকাশ্যের মাধ্যমে জাতিকে হেফাজত করতে হবে। কথা ঠিক না? আমরা মাঝে মাঝে মিডিয়াতে প্রতিবাদ করি কি করি না? তখন অনেকে মেসেজ দেয় খায়া দেয়া কোনো কাজ নাই, অমুকের পিছনে লাগছেন কেন, তমুকের বিরুদ্ধে বলেন কেন? না, বিরুদ্ধে বলি নাই। আমরা কি কখনো বলছি ও এরকম, ওর চরিত্র খারাপ, ও এটা করছে, ও বদমাইশি করছে, এটা বলছি? ও পড়ালেখা করে নাই, এটা তো বলি নাই। এগুলো হচ্ছে ব্যক্তিগত। হ্যাঁ, আমরা প্রতিবাদ করছি কোনটা? যখন দেখছি নবীর শানে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি, কোরআনের শানে বেয়াদবি, আমরা চুপ থাকি নাই। কারণ ইসলামের শানে বেয়াদবি হলে গোপনে প্রতিবাদ নয়, ওপেনে প্রতিবাদ করতে হবে। কথা ঠিক আছে নি? সেজন্য গীবত এক জিনিস, ইসলামের অপব্যাখ্যা করা এটা আরেক জিনিস। এটাতে ভুল করলে হুজুর আমাকে কি করতে হবে? সবার সামনে শুধরিয়ে দিতে হবে। যেমন আমরা তারাবি পড়ি কি পড়ি না? পড়ি। হাফেজ সাহেব ভুল করলে পিছনের হাফেজে রুমেনিয়া লোকমা দে না নামাজের ভিতরে লোকমা দে, এটা কি গীবত হবে? না, রাগ করার কোনো অধিকার নাই। এটা কোরআন, কোরআনে ভুল করলে লোকমা দিয়া সবাইকে জানিয়ে দিতে হবে। কেন? তুমি যে শব্দটা শুনেছো তা ঠিক নাই, ভুল শুনেছো, শুদ্ধ হবে এইভাবে। তাহলে লোকমা দেওয়া লাগে কি লাগে না? লাগে। নামাজে লোকমা দিতে হয়, খুতবায় লোকমা দিতে হয়, তাকরীরে লোকমা দিতে হয়। এটা যদি আমরা ঠিক না করি, তাহলে সব সময় জাতি ভুলের মধ্যে পড়ে যাবে। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার ভুল আছে, আপনার ভুল আছে, কিন্তু আমার রাসূল 40টা বছর কাটিয়েছে, কোনো ভুল আছে নাই। মক্কার মানুষ রাসূলকে পাথর মেরেছে, কিন্তু নবীর কোনো দোষ ধরতে পারে নাই। মক্কার মানুষ আমার নবীকে ধাক্কা দিয়েছে, কিন্তু রাসূল এই দোষটা করেছে, তা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলতে পারে নাই। আমার নবীজি খানায়ে কাবার সামনে সিজদায় লুটায়া উটের পৌঁছা বুড়ি নবীর পিঠের উপর তুলে দিয়েছে, কিন্তু রাসূলের কোনো দোষ আছে এই কথা বলতে পারে নাই। আমার নবীকে মারার জন্য দৌড়ে গেছে, কিন্তু রাসূলের কোনো দোষ আছে এটা বলতে পারে নাই। তো আপনি যদি আমার বিরোধিতা করেন, হাজার হাজার ভুল পাবেন, আমার কথাই ভুল পাবেন, আমার বক্তব্যে ভুল পাবেন, আমার আচরণে ভুল পাবেন, আমার হাসিতে ভুল পাবেন, সমস্ত ভুল আপনি বের করতে পারবেন। কিন্তু মক্কার মানুষ আমার নবীর বিরোধিতা করেছে, কিন্তু একটা ভুল কখনো বের করতে পারে নাই। তো আমার আল্লাহ বলে, হাবিব, এই মক্কার মানুষ আপনার
আপনার বিরোধিতা করেছে, অন্যের বিরোধিতা করলে হাজার ভুল পাবে, কিন্তু আপনার কোনো ভুল পায় নাই। এই আপনার ভুল না পাওয়া, আপনার পাপ না পাওয়া, আপনার অপরাধ না পাওয়া, আপনি নবীজি মাসুম থাকা, এটা আমার ইসলামের হকের দলিল হয়ে গেছে। নবীজির কি থাকা? মাসুম থাকা। আমার নবীজি গুনাহ না করা, আমার নবীর পাপ না থাকা, আমার রাসূলের ভুল না থাকা, এটা যে আমার আল্লাহ বলে কোরআনের দলিল, ইসলামের দলিল, রিসালাতের দলিল, তাওহীদের দলিল। কেন? যার কোনো ভুল নাই, যার কোনো পাপ নাই, উনি যখন বলবে কুল হু আল্লাহু আহাদ, ওনার কথাই কোনো ভুল থাকতে পারে না। কথা ঠিক কিনা? এখন সামনের দিকে যা, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার রাসূল দামি না অদামি? বেশি না কম? কত বেশি? একটু গভীরভাবে যদি খেয়াল করেন দেখবেন সূর্য দিয়েছেন কে? আল্লাহ। চাঁদ দিয়েছেন কে? আসমান দিয়েছেন কে? জমি আল্লাহ। আমাদের চুল থেকে নখ পর্যন্ত সমস্ত নিয়ামত দিয়েছেন কে? সেজন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ, প্রশংসা করতে হবে আল্লাহর। যেমন আমি পানি পান করলাম, বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি ভাত খাইলাম, বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি সকালে ঘুম থেকে উঠলাম, বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি মাহফিলে বসলাম, বলতে হবে আলহামদুলিল্লাহ। কেন? আমার সমস্ত নিয়ামতের মালিক কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন ওয়াশকুরু লি, বান্দা অমুককে থ্যাঙ্কস বলেছিস, অমুকের প্রশংসা করেছিস, 200 টাকা দিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম বলি কি বলি না? বলি। 500 টাকা দিয়ে কারো জন্য রক্তও দিয়ে দে, 1000 টাকা দিয়ে কারো জন্য মানুষকেও মারি, এরকম হয় কি হয় না? আল্লাহ বলে 1000 টাকার জন্য তুই মানুষও মারিস, আবার 500 টাকার জন্য অমুক ভাইয়ের পিছনে সময় কাটাস, 200 টাকার জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলিস। কিন্তু তুই একটা জিনিস চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোকে অক্সিজেন দিয়েছি, যারা আইসিইউতে আছে তারা ঘন্টায় 20,000 30,000 টাকা বিল চলে আসে। তো আইসিইউতে যিনি আছে উনি তো মরা নয়, উনি তো জিন্দা, নিঃশ্বাস তো আছে, কিন্তু নিঃশ্বাস আমরা যেভাবে নিচ্ছি উনি সেইভাবে নিতে পারছে না, ফুসফুস কাজ করছে না, শুধুমাত্র নিঃশ্বাসে একটু গতিবেশ কম হয়েছে। আইসিইউতে ঢুকে ঘন্টায় 10 20 30,000 টাকা কি চলে আসে? বিল চলে আসে। আমার মালিক বলে আমি তো তোর থেকে 100 টাকা নেই নাই, 50 টাকা নেই নাই, ডেইলি 1000 করে ভ্যাট বসাই নাই, এরকম ভ্যাট বসালে তো তুই চলতেও পারবি না। আমি আল্লাহ তোরে ফ্রিতে অক্সিজেন দিয়েছি, রিজিক দিয়েছি, চলার মতো শক্তি দিয়েছি। ওয়াশকুরু লি, অমুক ভাইয়ের চরিত্র এই সময় ব্যয় না করে তুই বান্দার ডিউটি হচ্ছে হরদম আমি মাওলার প্রশংসা দাই করা। কার প্রশংসা? তাহলে প্রশংসা করতে হবে কার? আল্লাহ